জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। শেখ, আমার প্রশ্ন হলো কোরবানি বিষয়ক। আপনি অবশ্যই একদিন এটা নিয়ে একদিন আলোচনা বলছিলেন, একটা প্রশ্নের আনসার করছিলেন, তারপর আমি আর একটু ক্লিয়ার হতে চাচ্ছি, কারণ দ্বিমত আছে যে আমাদের এই জায়গায়, আমি নিউ ইয়র্কের, যে গরুগুলি এতই বড় যে অনেক সময় এগুলা কোন রকম বাইন দিয়ে এগুলা কোরবানি দেওয়া যায় না, এগুলার একটা কিলিং বক্সে ঢুকাইতে হয় অথবা শুট করে আগে ওটাকে একটু কাবু করার পরে তারপরে কোরবানি দিতে হয়। তো আমি আগে দুই এক শেখের কাছে জিজ্ঞাসা করছি, কেউ বলে যে ঠিক আছে, আবার অনেকে বলে যে না, এটা কোরবানি হবে না। তো এই বিষয়টা আর একটু ক্লিয়ার করেন প্লিজ। কেন কোরবানি হবে না বলছে? কোরবানি হবে না যে তোমরা ওটাকে তো ইনজুর করে নিলা, ওটাকে আহত করে নিলা, তো একটা আহত করে নিলে তাহলে হবে না। এটা কারণ না। যদি ওকে যখন আঘাত করলো তখনই সে আঘাতে মারা যায়, তাহলে কোরবানি হবে না, কারণ সেটা মৃত হারাম। হররিমাত আলাইকুল মাইতা, তোমাদের যেন মৃত জীবজন্তুকে হারাম করা হয়েছে। কিন্তু একটু হয়তো দুর্বল হয়ে গেছে অথবা একটু বেহুশ হয়ে গেছে, কিন্তু এখনো পুরোপুরি প্রাণ আছে, তাহলে কোনো অসুবিধা নেই। তারপরে সাধারণভাবে স্বাভাবিক জবাই করেন। হাদিস আছে যে পশু আপনার হাত ছাড়া হয়ে পালিয়ে গেছে আর ধরতে পারছেন না, ওই ক্ষেত্রে সমাধান রয়েছে যে আপনি যে কোনো আঘাত করে, অস্ত্রের আঘাত করে ওকে জখম করে দেন। জখম করে দেন, মা আনহারার দম, রক্ত প্রবাহিত করে দেন। রক্ত প্রবাহিত করে দিয়ে যদি মারাও যায়, ওই যে রক্ত প্রবাহিত করার জন্য যখন আঘাত করলেন তখন বিসমিল্লাহ যদি পড়ে না আর মারাও যায়, তো ওতে হালাল হয়ে যায়। তবে এখানে যেটা আঘাত করে বেহুশ করা হচ্ছে সেটা হচ্ছে ভারী জিনিস দিয়ে আঘাত করা, সুতরাং এতে হালাল হবে না বিসমি আল্লাহ আকবার পড়লেও, কারণ তাতে রক্ত প্রবাহিত হয় না, বড় প্রচন্ড বেগে হয়তো আঘাত করা হয়। তো যদি এটার প্রয়োজন না হয় তাহলে অবশ্যই করবে না, কিন্তু এইরকম যদি প্রয়োজন হয়ে যায় যে এটাকে ফেলে জবাই করা যাচ্ছে না, ফেলা সম্ভব হচ্ছে না, তাহলে বিশেষ পন্থায় সেটাকে দুর্বল করে হোক অথবা কোথাও সেটাকে কমজোর করে হোক অথবা বেঁধে হোক, যেভাবে হোক না কেন আপনার তারপরে জবাই করেন, ইনশাআল্লাহ তাআলা কোনো অসুবিধা নেই। বাস জীবিত অবস্থায় জবাই হইতে হবে। মরে গেছে, হ্যাঁ, রুহ বেরিয়ে গেছে, তারপরে জবাই করলে সেটা হালাল হবে না। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। শায়েখ, আপনাকে প্রথমে একটা কথা বলতে চাই। জাযাকাল্লাহ খাইর। আমি বলেন। আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, এই কথাটা আপনাকে জানাতে আল্লাহ চাই। আহাব্বাকাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন ইনশাআল্লাহ আপনাকে। জি। আচ্ছা, এই করোনা কালে কুরবানি সম্পর্কে একটু জানতে চাচ্ছি। এই করোনার এই সময় কি কুরবানিটা মানে করতেই হবে, বা এই ধরনের বিষয়টা একটু এই করোনার জন্য? করোনার সময় কোরবানি করতে, করোনার সাথে কোরবানির কোনো সম্পর্ক নাই, বরং আর্থিক সচ্ছলতা আর অসচ্ছলতার সাথে সম্পর্ক আছে। আর্থিকভাবে যদি আপনি অসচ্ছল হন, যে এখন ইনকাম সোর্স নেই আর আমার জি। অভাব আছে, কোরবানি করলে একটু কষ্ট হবে, তো কোরবানি করবেন না। কোরবানি হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। আর একটি বিষয় হচ্ছে, যদি আপনার আর্থিক অসচ্ছলতা থাকে কিন্তু গ্রামবাসী এলাকাবাসীর অভাব আছে, এখন কুরবানি না করলে ওদেরকে একটু বেশি করে দান খেরাত করতে পারতাম, তো কুরবানির টাকাটা কি দান খেরাত করে দেবো আর কুরবানি করব না, এইরকম প্রশ্ন অনেকের, কিন্তু এই প্রশ্নগুলি ইদানিং খুব বেশি আসছে। তাদেরকে বলবো, দেখেন, আপনি শুধু এই কুরবানির টাকাটাই দান করার জন্য পেয়েছেন, আর অন্য কোনো টাকা পয়সা নেই, এটা মোটেই উচিত হবে না। কোরবানি যদিও সুন্নাতে মুআক্কাদা, কিন্তু দিন ইসলামের একটি হচ্ছে শাঈর আমিন শাআইরিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রকাশ্য দিনের নিদর্শন, প্রকাশ্য দিনের নিদর্শন। এই জন্য কোরবানি সুন্নাতে মুআক্কাদা হলেও কেউ যদি কোরবানিকে অস্বীকার করে যে আমি কোরবানি মানি না, তাহলে সে কাফের। সুন্নাত অস্বীকার করলে কাফের হয় না, কিন্তু এইরকম সুন্নাতে জাহিরা, যেটি ইসলামের বড় একটি নিদর্শন, কোরবানি দেখে বোঝা যায় যে এই সমাজে মুসলিম বসবাস করছে, এখানে মুসলিমরা আছে। যেমন আজান, যেমন আজান, যেমন মসজিদ কায়েম করা, এগুলি প্রকাশ্য জিনিস, এগুলো দিয়ে বোঝা যায় যে হ্যাঁ, এখানে মুসলিম আছে। এই জন্য কোরবানিকে উড়িয়ে দেওয়া যাবে না। কোরবানি কমানো যায়, পরিমাণ কমানো যায়। আপনি 1 লাখ টাকার কোরবানি করতেন বা গরু কোরবানি করতেন, একটা খাসি করে, জি, অথবা আপনি গোটা একটা গরু দিতেন, আপনি একটা ভাগ দেন। কোরবানি কমাতে পারেন, 2-3টে ছাগল দিচ্ছিলেন, আপনি একটি ছাগল দেন আর বাকিগুলো দান খেরাত করেন, কিন্তু কোরবানি মোটেই বাড়িয়ে দিতে হবে না। এই অজুহাতে, এই যুক্তিতে যে আমি এটা মিসকিনকে দান করে দেবো না, এটা জায়েজ নয়, এটা জায়েজ
নয়, গুনাহগার হবেন এই ক্ষেত্রে। জি, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।